আমার ভিডিওটা তোমরা একটু দেখবে এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো আজকাল বিভিন্ন জায়গায় দেখছি কুকুরের ওপর ভীষণ অত্যাচার চলছে, কেন জানি না। কুকুরকেই মানুষ যেমন যাদের পছন্দ না বা ঘেন্না করে তারা কিন্তু কুকুরকে যে কোনো উপায়ে ধরে মেরে ফেলে দিচ্ছে। তো আমি গতকাল একটা খবর দেখছি, বাংলাদেশের পাবনা জেলায় এক মহিলা 8খানা সদ্যজাত কুকুরের বাচ্চাকে জলে ডুবিয়ে মেরে ফেলে দিয়েছে। আচ্ছা, কতটা অমানুষ হলে এটা করতে পারে? আর ওই কুকুরটার দোষ ছিল তার বাড়ির কাছে বাচ্চা দিয়েছে, কারণ বাচ্চাগুলো তখনও সদ্যজাত ছিল। আর ওই মা কুকুরটার অবস্থা কি সেটা একটু ভাববেন প্লিজ আপনারা, যে 8খানা বাচ্চাকে এইভাবে জলে ডুবিয়ে মেরে ফেলে দিয়েছে। তো ভদ্রমহিলাই বলবো না কি বলবো আমি জানি না, ওনার কিন্তু কারাগারে রয়েছে উনি। তো এইভাবে যে কুকুরের ওপর অকথ্য অত্যাচার চলছে, আমাদের সমাজে কিন্তু দু ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ কুকুরকে ভীষণ ভালোবাসছে, খেতে দিচ্ছে, তাদের যত্ন করছে, এনজিও খুলছে, কিন্তু আরেক ধরনের মানুষ আছে এইভাবে অকথ্য অত্যাচার করছে কুকুরের ওপরে। আর সরকার কিনা একটা আইন বার করেছে, কুকুর ধরে এক জায়গায় বন্দি করে দেবে। আচ্ছা, এর থেকে কি এটা করলে পারতো না? তাহলে উভয় কুল রক্ষা হতো। কারণ যদি সরকার কুকুর ধরে বন্দি করে রাখে তাহলে আরেক শ্রেণীর মানুষ তো সেটা মানছে না। আর যদি কুকুরকে খাবারের ব্যবস্থা, দুবেলা খাবারের ব্যবস্থা আর ভ্যাকসিনেশন করানো হয়, তাহলে তো আমার মনে হয় সব কিছুর সমাধান হয়। তার কারণ 100টার মধ্যে 5টা কুকুর হয়তো কামড়াচ্ছে, কিন্তু ওই 5টা কুকুরের জন্য যে সব কুকুর শাস্তি পাবে এটা কি ঠিক? তো আমার মতে যেটা আমি বললাম, এইটা যদি আপনাদের সহমত থাকেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আর যারা কুকুর ধরে ধরে এইভাবে মারছেন তাদের বলছি, এই কুকুর কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি। আপনি যেমন সৃষ্টিকর্তার সৃষ্টি,